নমস্কার সকলকে। আমি রাজনন্দিনী। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। 12 সেপ্টেম্বর 2025 আমরা চলে গিয়েছিলাম কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত ইন্ডিয়ান কফি হাউস। 1942 সালে প্রতিষ্ঠিত এই কফি হাউসটি কয়েক দশক ধরে কবি, সাহিত্যিক, শিল্পী এবং ছাত্রদের আড্ডায় বিখ্যাত। গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এই জায়গার নস্টালজিয়াকে অমর করে রেখেছে সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, মৃণাল সেন, সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তিরা এখানে নিয়মিত আড্ডা দিতেন। প্রথমে এই ভবনটির নাম ছিল অ্যালবার্ট হল। স্বাধীনতার পর এর নাম হয় ইন্ডিয়ান কফি হাউস। সময়সূচি হলো এটি প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানকার ইনফিউশন বা কালো কফি সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও চিকেন কাটলেট, মাটন কবিরাজি, চিকেন স্যান্ডউইচ এবং মোগলাই পরোটা বেশ সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। কিন্তু আমরা নিয়েছিলাম 2টো মিক্সড ফ্রাইড রাইস এবং একটা চিলি চিকেন। এখানে উঁচু সিলিং, কাঠের পুরনো চেয়ার এবং সাদা ইউনিফর্ম ও টুপি পরা ওয়েটার দেখা যায়। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এর ভূমিকা অপরিসীম। নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা এখানে সভা করতেন। ভারত সরকার ও সুপ্রিম কোর্ট 1994 সালে এটিকে হেরিটেজ বিল্ডিং বা ঐতিহ্যবাহী ভবন এর স্বীকৃতি দেয়। এবার বলি কিভাবে পৌঁছবেন। প্রথমে আপনার লোকেশন থেকে শিয়ালদা স্টেশনে নামবেন। শিয়ালদা স্টেশন থেকে বাস ধরবেন কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। ধন্যবাদ।